ডিজে বাপি প্রেজেন্টেশন। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌ হরি হরি
হ্যালো হ্যালো আমাদের বেনিপুর গ্রামবাসী প্রত্যেকটা মা বোনেদের বলছি, আমরা নগর কীর্তনে বেরিয়ে পড়ছি। আপনারা আপনাদের সাধ্য মতো জোগাড় করে রাখবেন। আমরা নগর কীর্তনে বেরিয়ে পড়েছি, আপনারা আপনাদের সাধ্য মতো জোগাড় করে রাখবেন। আমরা বেরিয়ে পড়ছি নগর কীর্তনে। আর কিছু ছেলেকে বলছি, তোমরা আমাদের সাথে চলে এসো, এখনই চলে এসো তোমরা, আমরা বেরিয়ে পড়েছি। আর প্রতি মা বোনেদের বলছি, আপনারা আপনাদের সাধ্য মতো জোগাড় করে রাখুন। বিমল বিমল আমরা বেরিয়ে পড়েছি, বিমল আমরা বেরিয়ে পড়েছি, তুই আমাদের সাথে যোগ দিয়ে দে। এলো রে নবদ্বীপে আজ এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার গোরা এলো রে গোরা এলো রে আমার গোরা এলো রে নবদ্বীপে এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার গোরা এলো রে আমার গোরা এলো রে আমার গোরা এলো রে এলো গোরা এলো গোরা আর সচি মায়ের নয়ন তারা রে এলো গোরা এলো গোরা আমার সচি মায়ের নয়ন তারা রে মুখে হরি বলে হরি বলে বলে হরি বলে হরি বলে বলে জগত মাতা গোরা এলো রে আমার গোরা এলো রে দাপুরের যত লীলা
শেষ করি কৃষ্ণ যেমন কলিযুগে গৌর রূপে হলে অবতীর্ণ দাপরের যত লীলা যেমন শেষ করি কৃষ্ণ কলিযুগে গৌর রূপে হলে অবতীর্ণ তব নামের গুণে গোরা এলো রে আমার গোরা এলো রে আমার গোরা এলো রে দাপরের যত লীলা শেষ করি কৃষ্ণ যেমন কলিযুগে গৌর রূপে হলে অবতীর্ণ দাপরের যত লীলা যেমন শেষ করি কৃষ্ণ কলিযুগে গৌর রূপে হলে অবতীর্ণ তব নামের গুণে শিলা ভাসে জলে তব নামের গুণে শিলা ভাসে জলে তুমি আমায় ঘনশ্যাম গোরা এলো রে আমার গোরা এলো রে গোরা এলো রে আমার গোরা এলো রে এলো রে নবদ্বীপে এলো রে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র গোরা এলো রে আমার গোরা এলো রে গোরা এলো রে আমার গোরা এলো রে জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল একটু ওয়েট দাও হরি বল জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধে হরি বল হরি বল হালকা রিভার হালকা করে কমাও আর একটু ওয়েট দিয়ে দেবে আর কিছু না হরি বল জয় নিতাই নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল জয় নিতাই জয় গৌর হরি বল রঘুনন্দন রাঘব
সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে নয়নের জলে প্রভুর চরণ ধোয়াব হৃদয় কমলে তোমারে বসাব নয়নের জলে তোমার চরণ ধোয়াব হৃদয় কমলে তোমারে বসাব এই প্রভুর এই প্রভুর গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে জয় নিতাই হরি বল জয় নিতাই জয় গৌর। এই ঘুরিয়ে দাও, এই ঘুরিয়ে দাও, উল্টো দিকে দাও। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম বল গৌর গুণধাম নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ। 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 গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ
ভজ নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ। তোমরা গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের বলেছেন, দশে পাছে মিলি নিজ দাঁড়িতে বসিয়া হরিনাম করো সবাই, করো তালি দিয়া। তাই না গৌর হরি বলেছেন গো, সেই গৌর হরি আজ কি বলছেন, তোমরা গৌর ভজ। তারপর কি বলছেন গো, তোমরা নাম ভজ। কোন নাম ভজার কথা বলছে গো? দশে পাছে মিলি সবাই মিলে করা যাবে তো? সবাই মিলে করা হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর। আজ গৌর হরি এসেছেন না নদিয়াতে, তাই না? আগের দিন জন্মলীলা করা হয়েছিল। নয় গোষ্ঠ করা যায়, নয় জন্মলীলা করা যায়, দুভাবে করা যায়। দুপুরে অন্ন ভিক্ষা, নয় সূর্য পূজা, যে কোনো একটা করা যায়, তাই না? কিন্তু না, সেটা তো না। কিন্তু আমরা যে কলিহত জীব এসেছি না, গৌরাঙ্গ মহাপ্রভু, দেখুন এখন যে পদাবলী চলছে, কার পদাবলী? ভক্তি বিনোদ ঠাকুরের। যত কীর্তন করা হয়, রাধা কৃষ্ণ পানামর, রাধা কৃষ্ণ বলবল, গুরুদেবের যত কীর্তন আছে সব ভক্তি বিনোদের পদ। কেন? এটা হচ্ছে কলিযুগ। কলিযুগে মহাপ্রভু কি দিয়েছেন গো? হরে কৃষ্ণ। যদি পর্যায় যা হয়,
হরে কৃষ্ণ নামও করা যাবে না। হরে কৃষ্ণ নামটা দাপর যুগের নাম না, হরে কৃষ্ণ নামটা কলি যুগের নাম। একটু ভেবে দেখবেন, যুক্তি যদি আনেন, যদি পর্যায় করেন, হরি নাম যে করছি হরে কৃষ্ণ, সেই হরে কৃষ্ণ নামটাও বিধানে নেই, তাই তো বাবা? দাপর যুগে কিন্তু হরে কৃষ্ণ ছিল না, কলি যুগে এসেছে হরে কৃষ্ণ। তাই আজ এই কলি হত জীব যাতে মুক্তি পায়, পর্যায় গোষ্ঠ, তারপর সূর্য পূজা, তারপর উত্তর গোষ্ঠ, তারপর রূপ, তারপর কি হয় রাস। এতে মানুষের কোনো মঙ্গল হবে না। মানুষ শুধু পর্যায় শুনবে, ভক্ত তৈরি হবে না। ভক্ত অত সহজ নয় গো। ভক্ত হতে গেলে ভক্তের লীলা শ্রবণ করতে হবে। আজ ভক্তি বিনোদ ঠাকুর যদি না আসতেন, এই কীর্তন হরিবাসর হতো না মা। এই কীর্তনটা কারা করেছে? আমার ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, নাম আচার্য হরিদাস ঠাকুর, ইনারাই এনেছেন এই কলিযুগে। তাই আজ হরিবাসরে ভক্ত লীলাই আপনাদের শ্রবণ করাবো। ভক্তের দাম বেশি কলিযুগে, তাই সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অজ্ঞান তিমিরন্ধর্ষং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ নাম। শুধু তাই কি এই গৌর হরি এসেছে? কলি হত জীব জানে না তো। আজ হরিদাস ঠাকুর এলেন নামের আচার্য এই কলিযুগে। যিনি বলে গেলেন উনি কি পূজারী? হরি বল, উনি কি পূজারী? হরিদাস ঠাকুরকে নিয়ে ব্যাখ্যা আছে, গ্রন্থে দেওয়া আছে। 1 লক্ষ যদি হরি নাম না করে, সে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারে না, তার নিষিদ্ধ, তার দ্বারা পূজা হবে না। এগুলো গ্রন্থের কথা, আমরা গ্রন্থ থেকে দেখিয়ে দেব। পর্যায় পর্যায় করে না, আগে দেহ শুদ্ধি করো, আগে মন শুদ্ধি করো। পর্যায় মানে রাগ মার্গের ভজন, পর্যায় মানে রাগ মার্গের ভজন। আগে জানতে হবে, নিজের দেহ শুদ্ধি করতে হবে। আমরা সব খাবো, আবার ভগবানকে ডাকবো। মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন কলিযুগে, একটা একাদশী না করলে 4টে খুন হয়। সে ব্রাহ্মণ হোক, আর কাহেস্ত হোক, আর শুদ্ধ হোক, যে জাতি হোক, 4টে করে খুনের অপরাধ। সে কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারে না। এই যে মন্দিরে কাজ হচ্ছে, তার দ্বারা মন্ত্র উচ্চারণ হবে না। কেন গো? এই যে পৈতে একবার মাছ মাংস খেলে পৈতে পরিবর্তন করতে হয়, পৈতে অশুদ্ধ হয়ে যায়। একবার মাছ মাংস খেলে নিজেকে প্রায়শ্চিত্ত করতে হয়। বাবা মা মরে গেলে যেরকম প্রায়শ্চিত্ত করতে হয়, ভেবে দেখো। আজ সেই কারণে গৌর হরি এসেছেন আমাদের কাছে, আমাদের মতো ভক্তদের উদ্ধার করার জন্য। অজ্ঞান তিমিরন্ধর্ষং জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
গুরবে গৌরচন্দায় রাধিকায় তথালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম, নাম ভজ